শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত। আজকের আমি নতুন একটা কনসেপ্ট মানে ফ্লো ক্লিনার সম্বন্ধে আলোচনা করব, যেটা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আপনি আমাকে গ্রিন ফ্লো ক্লিনার সম্বন্ধে একটু আলোচনা করুন। যেটা অনেকে বলে জলে ঢাললে মানে রেডি টু ইউজ কোনো সাদা হয় না, হোয়াইটনেস আসে না। তা আমি একটা কনসেপ্ট সম্বন্ধে একটা ধারণা দিয়ে দিই আপনাদের, যে কীভাবে মানে ফ্লো ক্লিনার গ্রিন ফ্লো জলে ঢালার সঙ্গে সঙ্গে দুধের মতন সাদা হয়ে যায়, যেটা অন্যান্য ব্র্যান্ডেড কোম্পানি এগুলো প্রোডাকশান করে। তা আগে আমি কেমিক্যাল সম্বন্ধে একটা ধারণা দিয়ে দিই। এটা একটা বিশেষ ধরনের সোপ, ঠিক আছে? এটা নিয়ে আমি পরে আলোচনা করছি। এটা একটা বিশেষ ধরনের সোপ। এই সোপটার মধ্যে আছে স্প্যান 80, অলিক অ্যাসিড, ক্যাস্টর অয়েল এবং CN ফ্যাটি অ্যাসিড বেসে একটা সোপ তৈরি করা হয়েছে। তাই এটা আমি পরে আলোচনা করছি। হ্যাঁ, আর এটা হলো সরবক্স, যেটা আমি অনেক ভিডিওতে বলে থাকি হোয়াইট ফিনাল তৈরি করতে লাগে। হ্যাঁ, সেই কম্বিনেশনের মধ্যেই একটা এই সরবক্স আমি নিচ্ছি, যেহেতু এটা ইমালসিফায়ার হাই কনসেন্ট্রেটেড। তা এই একটা ইমালসিফায়ার নেওয়া হয়েছে, এটা একটা ইমালসিফায়ার, সোপ বেস ইমালসিফায়ার। আর নেওয়া হয়েছে পারফিউম। পারফিউম বলতে গেলে আমরা বিভিন্ন ধরনের পারফিউম ইউজ করি, সিট্রাইলা, লেমন গ্রাস, ক্যাম্ফর। আমি তৈরি করতে করতে এসব নিয়ে আলোচনাটা করব, কোন কোন সেন্ট ইউজ করবেন, মানে কম বেশি খরচ কোনটায় হবে। আর দেওয়া আছে ইথানল। আইসোপ্রোপাইল অ্যালকোহল ইউজ করতে পারেন সাবস্টিটিউট হিসাবে। ইথানলটা কম দাম, আর আইসোপ্রোপাইল অ্যালকোহলটা অনেক বেশি দাম, প্রায় 4 গুণ বেশি। যাই হোক, আমি আগে শুরু করছি। দেখুন আমি কীভাবে করছি, তারপর আমি ফর্মুলাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কেন হট করে আপনি শুধু দেখে নিলে হয়ে গেল, হবে না। আগে আপনি দেখুন, তারপরে আমি আলোচনা করতে করতে ফর্মুলাটা বলতে শুরু করব। এইটা আমি একটা সোপ, বিশেষ ধরনের সোপ, যেটাকে CN সোপ আমি নাম দিয়েছি। এটা কোকোনাট ফ্যাটি অ্যাসিডের সঙ্গে স্প্যান 80 দিয়ে একটা সোপ তৈরি করা হয়েছে। যারা সোপ সম্বন্ধে জ্ঞান আছে বা বয়েলিং প্রসেস সোপ করে, তাদের অতটা অসুবিধা হবে না। কিন্তু যারা জানে না, তারা যদি এই ব্যাপার নিয়ে আমার সঙ্গে কনসাল্ট করতে চান, সে ব্যাপারটা আমাকে পরে আলোচনা করব, ঠিক আছে? তা আপনি আগে দেখুন আমি কীভাবে সোপ কম্বিনেশন করে ওই গ্রিন ফ্লো ক্লিনারের একটা কম্বিনেশনটাকে আমি তৈরি করছি। এইটা আমি নিলাম 100 গ্রাম, অর্থাৎ CN ফ্যাটি অ্যাসিড সোপ। এটা নিলাম আমি 100 গ্রাম। ভালো করে দেখুন, এটা 100 গ্রাম নিয়েছি। এর মধ্যে আমি সরবক্স অর্থাৎ 2 in 80 এটা দিলাম। এটাও একটা ইমালসিফায়ার, অয়েল ইন ওয়াটার। এটা আমি বারবার করে আলোচনা করি। সাধারণত ফিনাইল সাধারণত তৈরি করবেন অয়েল ইন ওয়াটার, অয়েল অবলিক ওয়াটার। এটা নিলাম আমি 2 in 80 নিলাম আমি, অর্থাৎ সরবক্স নিলাম আমি 50 গ্রাম। দেখুন সোপটা কি সুন্দর, সোপের সঙ্গে সরবক্সটা কীভাবে মিশে যাচ্ছে। এটা কিছুক্ষণ রেখে দিলে পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এটাতে আপনি হোয়াইট ফিনালও মানে কনসেন্ট্রেট ভালো তৈরি হয়, সেটাও একটা জানার বিষয় আছে। শুধু এইভাবে বললাম তা না, পাইনলের নির্দিষ্ট পার্সেন্টেজে মেশাতে হয়। যাই হোক, আমি ওইটা পরে আলোচনা করব, যেহেতু আমি গ্রিন ফ্লো ক্লিনার নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এইবার আমি ইউজ করছি ইথানল। ইথানল একদিকে যেমন সারফেক্টেন্ট ইউজ হয়, তেমন প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা। যেমন আমরা বিকেসি ইউজ করি, বিকেসি না করে যেহেতু কম দামে একটা ফর্মেশন করছি, সেই জন্য আমি ইথানল বা আইসোপ্রোপাইল অ্যালকোহলও দিতে পারেন। এই ইথানল দিচ্ছি আমি 50 গ্রাম। সব কিছু ডাইলুট একসঙ্গে করে নিলাম। তাহলে কী নিলাম? CN সোপ নিলাম 100 গ্রাম, সরবক্স বা 2 in 80 নিলাম 50, আর ইথানল মানে সাবস্টিটিউট অফ আইসোপ্রোপাইল অ্যালকোহল, আমি ইথানল নিলাম 50 গ্রাম।
এটা আমি এমএলও কনভার্ট করে করতে পারেন। হ্যাঁ, যেহেতু গ্রামে করলে সুবিধা হবে, কেন আপনি দাঁড়িপাল্লা ওজন করবেন তো একসঙ্গে। যদি বাংলা বুঝতে অসুবিধা হয় আমি পরে আপনাদের এই ফরমেশনটা পুরো ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। তবে আমার এই তৈরিটা আগে দেখুন কীভাবে তৈরি করছি আমি। দেখুন একটা ট্রান্সপারেন্ট একটা শোপ তৈরি হয়ে গেল। এই ফরমেশনটা কিন্তু আপনি দেখবেন না, আর অনেকে দেখায় মানে শুধু গ্রিন রং দিয়ে দিল, একটু ডিটারজেন্ট বেস ইমালসিফায়ার ইউজ করলো, করে সেন্ট দিয়ে দিল, জাস্ট একটা ফ্লোর ক্লিনার, এটা কনসেন্ট্রেট করা হলো না, এটা রেডি টু ইউজ। এটাও একটা কনসেপ্ট আছে, এটা পরে আলোচনা করবো। তা আমি আজকে দেখাচ্ছি জলে কীভাবে দিলে হোয়াইটনেসটা আসবে। এইবারে লাস্ট মেশাচ্ছি আমি পারফিউম, অর্থাৎ পারফিউম বলতে গেলে লেমন গ্রাস। যদি এটা দাম বেশি, এটা আমি সাধারণত 30 ml দেবো, 30 গ্রাম, ml না, যেহেতু আমি গ্রামে করছি 30 গ্রাম দিয়ে দেবো। সুতরাং সোপটাকে তৈরি করতে হবে খুব সুন্দরভাবে। এখানে একমাত্র কনসেন্ট্রেট করতেই গেলে মানে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে সাদা হবে, হোয়াইটনেস আসবে, তার জন্য দরকার আপনার একমাত্র এবারের মধ্যে আমি সাধারণত পুরো একটা কনসেন্ট্রেট তৈরি হয়ে গেল। এবার এই কনসেন্ট্রেটটাকে আমি একটা নির্দিষ্ট পরিমাণে জল মেশাবো। যেমন আমি একটু ঢেলে রেখে দিচ্ছি, যেহেতু অনেকখানি ধরুন তো, এটা প্রায় একসঙ্গে প্রায় 4-5 লিটার তৈরি, 3-4 লিটার তৈরি হবে। ঠিক আছে, এইবারে আমি এতে সামান্য পরিমাণে জল ইউজ করব। দেখুন কনসেপ্টটা কত ক্লিয়ার হয়ে গেল, দেখুন ট্রান্সপারেন্ট। এবার বুঝতে পারলেন আমি পুরো ক্লিয়ার আগে একটা হাই কনসেন্ট্রেট ফর্মেশন করে ফেললাম, তারপরে সেটাকে জল দিয়ে একটা ক্লিয়ার সলিউশন হয়ে গেল। এইটাকে যখন আমি জলের মধ্যে দেবো তখন একটা হোয়াইটনেস আসবে। তার আগে কী করবো, যেহেতু এটা গ্রিন ফ্লোর ক্লিনার, হ্যাঁ, সেটাকে ব্যবহার করার জন্য আমি একটা গ্রিন কালার দিয়ে দিলাম। এইবারে আমি বলে দেবো যে 1 লিটার, এই যে আমি যে আপনাদের লিখে নিতে বললাম যে কী কী পরিমাণে কোন কোন জিনিস ব্যবহার করা হলো, সেটা কতটা লাগবে আমি পুরো মানে বলে দিচ্ছি পরে। এবারে দেখুন জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে সাদা হচ্ছে। নিয়ে আছে তাহলে একটা হোয়াইটনেস দেখে নিয়েছেন। এবং আমি আর একটা এর আগে দেখিয়ে দিয়েছি, আমি আগে একটা বাইরে গিয়ে, যেহেতু ভেতরে বসে করছি তো প্রচুর জল লাগবে বলে আমি আর করলাম না। তাহলে এই হলো কনসেন্ট্রেট। এইবারে এটাকে আমি কীভাবে করব, মানে কীভাবে হিসাব করব, সেই হিসাবটা একবার দেখছি, চটপট খাতাটা নিয়ে বসে পড়ুন। দুটো ব্যাচে প্রোডাকশান দেখাবো, মানে কোনটা কত কী খরচা না খরচা দেখিয়ে দিচ্ছি। একটা লিখে নিন কীভাবে বলছি আমি, ঠিক আছে।
আগে বলে রাখি, এই যে সোপটা আমি বললাম সিএন সোপ, অনেকে তৈরি করতে পারবে কি পারবে না সেটা তো আমার অতটা জানা নেই, তবে যারা সোপ তৈরি করতে জানে মানে বয়লিং প্রসেসে, সেই বয়লিং প্রসেসে আগে আপনার অলিক অ্যাসিড, সিএন ফ্যাটি অ্যাসিড এবং ক্যাস্টর অয়েল দিয়ে কস্টিক সোডা মানে সলিউশানে বা এতে একটা সোপ তৈরি করা হবে। এবং সেই সোপটাও যদি আপনারা না করেন তাহলে আমার কাছে একদিনের জন্য একটা ট্রেনিং প্রোগ্রাম হয়, আপনি একটা ছোটো করে ট্রেনিং প্রোগ্রাম নিতে পারেন। শুধু এই গ্রিন ফিনাইলটা কত রকম ফর্মেশনে করা যায়, শুধু জলে দিলে কনসেন্ট্রেট হোয়াইট হলো, বা লাইজল টাইপ কীভাবে করব, বিকেসি কখন ইউজ করব, বিকেসি একটা প্রিজারভেটিভ কখন ইউজ করব। এখানে যদি বিকেসি দেওয়া হয়নি কেন, এখানে ইথানল ইউজ করা হয়েছে, মানে সাবস্টিটিউট। আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা স্কোরিং, ফ্লোর স্কোরিং করতে, স্কোর করতে খুব ভালো কাজে লাগে এবং ক্লিনিং ক্যাপাসিটি খুব হাই এবং জার্মিসাইড হিসাবে কাজ করে। ঠিক আছে, সুতরাং আমি আগে একটা সোপটা বলে দিই। অলিক অ্যাসিড, সিএন ফ্যাটি অ্যাসিড এবং যেটা করে ক্যাস্টর অয়েল, ওর যে সোপটা হয়েছে সেটাকে নেওয়া হয়েছে 50 গ্রাম। আর স্প্যান 80 হলো একটা হাইলি ইমালসিফায়ার, অয়েল ইন ওয়াটার গ্রেড। হয়তো আমাকে অনেকে কমেন্টস করবেন যে জিনিসটা কি, যখন বলবেন তখন আমি বলে দেবো। সেটা হলো 50 গ্রাম দিয়ে টোটাল হলো সিএন সোপ অর্থাৎ সিএন ফ্যাটি অ্যাসিড সোপ হলো 100 গ্রাম। সেটা দাম হলো আমার হিসাবে এসেছে 12 টাকা, অর্থাৎ 100 গ্রাম 12 টাকা, 120 টাকা পার কেজি খরচা পড়েছে। সরবক্স, এটা হলো 200 টাকা কেজি, এটা একটা ইমালসিফায়ার, অয়েল ইন ওয়াটার, খুব হাইলি সলিউবল ইন ওয়াটার। এটা নেওয়া হচ্ছে 50 গ্রাম, অর্থাৎ 200 টাকা করে যদি হয় 50 গ্রামের দাম 10 টাকা। আচ্ছা, সেন্ট সম্বন্ধে আলোচনা করার আগে আমি দুটো বলে দিই। এটা হলো একটু বেশি দামের, অর্থাৎ 1600 থেকে 1800 টাকা যে পারফিউমগুলো আছে, যেটা আমি দেখালাম এটা হলো 1600 থেকে 1800 টাকা পারফিউম বেস। সেটাও আমি বলে দিচ্ছি। লেমন গ্রাস, সিট্রানিলা, ইউক্যালিপটাস অয়েল, সেটা যদি ইউজ করেন 30 ml বা 30 গ্রাম, দাম পড়বে 48 টাকা, 48 রুপি 30 ml এর জন্য, 30 ml এর জন্য বা 30 গ্রামের জন্য। আর ইথানল হলো 80 টাকা পার লিটার। আমি এই যেহেতু এটা গ্রামে কনভার্ট করেছি, ওই নিয়ার অ্যাবাউট 4 রুপিস, অর্থাৎ 50 গ্রাম নেব, 4 টাকা পড়বে। তার টোটাল পড়ছে খরচা কত? 74। এই 74 যে হলো, সেটা হলো সাধারণত আপনার 1200 ml মানে মিনিমাম জল দিতে পারেন, সেটাকে ম্যাক্সিমাম করে 150 করতে পারেন। তা যদি 1200 ml করেন, তা পার লিটার আসছে 74 পার, মানে 1200 ml 74 যদি হয় তাহলে আপনার 1.5 লিটার যদি করেন তাহলে 50 টাকা খরচা আসছে। ঠিক আছে, তাহলে 1200 ml আপনার আসছে মোটামুটি 74 রুপিস, অর্থাৎ আমার হিসাবে এসেছে 74। অর্থাৎ আপনি মনে করেন এটা আমি 1 লিটার 500 ml তৈরি করবো, আসবে 50 টাকা। এবারে বলি একটু কম রেটে, অর্থাৎ সেন্ট আমি কম দামে ব্যবহার করবো। সেক্ষেত্রে আপনি কী ব্যবহার করবেন? আপনার সলভেন্ট বা ইমালসিফায়ার, মানে যে সোপ ব্যবহার করেছি সেটা একই কম্পোজিশন থাকবে। সিএন সোপ থাকবে 100, সরবক্স থাকবে 50, শুধু পারফিউমটা আমি চেঞ্জ করছি। কি আসে এটা লিখে নিন ভালো করে, আইসোবুনাইল অ্যাসিটেট, ABA, দোকানে গিয়ে বলবেন আইসোবুনাইল। এটা একটা ক্যাম্ফর বেসড, মানে সিনথেটিক ক্যাম্ফর যেটাকে বলা হয়, কর্পূর। কর্পূরটা সাধারণত পাউডার বেস পাওয়া যায়, আপনি যদি পাউডার কিনে নিয়ে আসেন পাইন অয়েলের সাথে ডাইলিউট করে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এটা আমাকে জিজ্ঞাসা করবেন, আমি পরে বলে দেবো। তা আইসোবুনাইল অ্যাসিডের এটা একটা প্রিপেয়ার্ড একটা সিনথেটিক ক্যাম্ফর, এর মধ্যে আপনার লবঙ্গ তেল আছে, হ্যাঁ, অন্যান্য আরও ইউক্যালিপটাস অয়েলে মিক্স করে একটা আইসোবুনাইল অ্যাসিড একটা তৈরি করা হয়েছে, আরও অন্যান্য সেন্ট মেশানো হয়েছে, বাজারে রেডিমেড পাওয়া যায়। বা আইসোবুনাইল অ্যাসিড বললে আপনাকে দিয়ে দেবে IBA। এটা 800 টাকা কেজি, পার কেজি। আর একটা করতে পারেন ডেটল পারফিউম, যেহেতু এখনকার দিনে বর্ষাকালে বিশেষ করে
ঘরে মশা মাছি বা একটু বাথরুমে টয়লেটে একটা গন্ধ আসে, সেক্ষেত্রে আপনি টারপিনিওল, এটা লিখে রাখুন, অয়েল না কিন্তু টারপিনিওল, TERPENEOL, এটা হাই কনসেন্ট্রেট একটা পাইন অয়েল, প্লাস 90% পাইন অয়েলের একটা গ্রেড। এটার দাম খুবই কম, 750 থেকে 800 টাকা। আপনি যদি এটা নেন 30 ml, তার এটা প্রায় এসে গেলে 24 টাকা। অর্থাৎ আপনি দামি গ্রেডের মালটা তৈরি করতে গেলে যদি 48 টাকা পারফিউম দিতে হতো, সেখানে 24 টাকা পারফিউম হলো। অর্থাৎ 1 লিটার তৈরি করতে গেলে আপনার খরচা পড়বে প্রায় 50 টাকা। যদি আপনি মনে করেন কম রেটের অতটা ভালো গন্ধ তৈরি করব, বা টারপিনিওল, পাইন অয়েল ফ্র্যাগ্রেন্সে, বা ক্যাম্ফর বেস যেটা আইসোব্রোনাইল অ্যাসিডের, সেক্ষেত্রে আপনার সেকেন্ড ব্যাচটা করাই ভালো। অর্থাৎ 1 লিটার তৈরি করতে গেলে আপনার 50 টাকা খরচা পড়বে। আর যদি মনে করেন আমি প্রথম যেটা আপনাদের করে দেখালাম সেটা ক্ষেত্রে যদি করেন, সেক্ষেত্রে আপনার পড়বে প্রায় 1 লিটার 500 ml, প্রায় 1.5 লিটারে খরচা পড়বে 50 টাকা। অর্থাৎ খরচাটা প্রথমটাই বেশি, দ্বিতীয় ব্যাচের খরচাটা কম। ঠিক আছে, গ্রিন ফিনালের উপরে একটা ক্লিয়ার কনসেপ্ট, বা যারা তৈরি করতে চান বা এই সোপ সম্বন্ধে আরও ভালো করে জানতে চান, এটা একটা দিনে একটা ক্লাস হয় আমার। শুধু গ্রিন ফিনালের সাথে আরও কিছু কম্বিনেশন দেওয়া হয়, সেটা বয়েলিং প্রসেসের সোপ। এই সোপটাকে ফিনালে কীভাবে তৈরি করব, তার সঙ্গে এই গ্রিনের সঙ্গে কীভাবে অ্যাডজাস্ট করব, সাদা ফিনালের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করব, এই একটা আমার ক্লাস হয়। সেটা আপনার একদিনের ক্লাস, সকাল থেকে প্রায় সন্ধে হয়ে যায়, প্রায় 6 থেকে 7 ঘন্টা টানা হবে ক্লাসটা। এবং আপনারা যদি কেউ সিঙ্গেল ওয়াইজ বা গ্রুপ ওয়াইজ করতে চান, আমার ওই কমেন্টস বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, ফোনটা দেখে নেবেন, করে আমাকে জানাবেন, আমি সেইভাবে সময় করে দেবো আপনাদের। কেন আমার বিভিন্ন জায়গায় কাজ থাকে, অন্যান্য ট্রেনিং সেন্টারে ট্রেনিং প্রোগ্রাম থাকে, অনেক সময় বাইরে চলে যাই, অসুবিধা। অনেকে আমাকে বলেছেন সোপটা কীভাবে তৈরি করব, অসুবিধা হচ্ছে, কারণ বয়েলিং প্রসেস সোপটা এই মুহূর্তে দেখানো সম্ভব না, কিন্তু খুবই সোজা। যারা আমার কাছে এসে শিখে গেছে তাদের কাছে খুবই সোজা লেগেছে। এবং আমি যে সোপটা বললাম, আশা করি তারা যদি প্রোগ্রামটা দেখে, এই কনসেপ্টটা তারা জানেনি, এখন তো করেনি কখনো, তারা যদি এটা দেখে হয়তো সোপটা নিজেই তৈরি করে নিতে পারবে। বেশ কিছু কেমিক্যালস আছে, সেটা আপনাকে একটু দোকানে গিয়ে যোগাযোগ করতে হবে, কেমিক্যালস মার্কেটে গিয়ে যোগাযোগ করতে হবে, যে আমাকে স্প্যান 80টা এনে দিন, CN ফ্যাটি অ্যাসিডটা জোগাড় করে দিন। এরপরে CN ফ্যাটি অ্যাসিডের সাবস্টিটিউট অনেক কিছু কেমিক্যালস আছে, সেগুলোতে এই ভিডিওর মধ্যে তো বলা সম্ভব না, আমি যতটা পারলাম বলে দিলাম। বা এই সোপটা যেটা তৈরি করলাম, অলিক অ্যাসিড, CN ফ্যাটি অ্যাসিড, ক্যাস্টর অয়েল, এখানে বেস হিসাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ক্ষার হিসাবে ব্যবহার করা হয়েছে কস্টিক সোডা অথবা কস্টিক পটাশ। আমি কস্টিক সোডাটাই ইউজ করেছি, কস্টিক পটাশই ইউজ করতে পারেন। করে এটা বয়েলিং প্রসেস সোপ তৈরি করতে হয়। তার সঙ্গে কী মেশানো হচ্ছে, তার সঙ্গে মেশানো হচ্ছে সর্বক্স ইমালসিফায়ার, একটা সর্বক্স 80, যেটা টুইন 80 বলা হয়, সেটা 50-50 মিশিয়ে আমি 100 গ্রাম তৈরি করেছি। নমস্কার। This is the concentrate green floor cleaner. When it pour in water, turn into white.